ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে দুঃখবাদী কবিতা, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। তোমাদের শর্ট প্রশ্নগুলি দেওয়া আছে। আজ তোমাদের রচনাধর্মী প্রশ্নোত্তর কিছু আলোচনা করব। দুটি রচনাধর্মী প্রশ্নোত্তর। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থেকো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। প্রশ্ন দেখো, মরুশিখার দুঃখবাদী কবিতাটি যতীন্দ্রনাথের বহুপঠিত কবিতা। যতীন্দ্রনাথের নামের সঙ্গে দুঃখবাদী বিশেষণ সংযুক্তির পিছনে এই কবিতাটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আলোচনা করো। দুঃখবাদী কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রোমান্টিক প্রকৃতিকে তিরস্কার করেছেন। সর্বত্রই ছলনার জাল বিস্তার করে রেখেছে প্রকৃতি। ছবি ও ছন্দে সেই মিথ্যার বেসাতি করে চলেছেন কবি শিল্পীরা। কিন্তু সব কিছু অতিক্রম করে আসলে সত্য হলো দুঃখের রূপটি। কবির কাব্যের সারমর্ম হলো জীবনের অতলান্তিক দুঃখ বার্ধিতে সুখ হলো একটি তরঙ্গভঙ্গ মাত্র। সৃষ্টির বৈরাঙ্গিক সৌন্দর্য তার হৃদয়ের গহন ব্যথাকে গোপন করার জন্য। মানুষের কিছু শিক্ষণীয় নেই বাইরের প্রকৃতির কাছ থেকে। জীবনের ধর্ম ও মর্ম অর্থহীন হিংস্র সাপদের কাছে। প্রাণ রক্ষীর তাগিদে তৎপর অরণ্যতরু প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতের সার সত্য হল ছলে বলে কৌশলে দুর্বলের ওপর অত্যাচার করা। যদি স্রষ্টার প্রতিভাস হয় প্রকৃতি জগৎ, তবে স্রষ্টার রূপ বুঝে নিতে অসুবিধে হয় না। সুতরাং মানুষই হল বিশ্বের সবচেয়ে বড় সম্পদ। প্রকৃতি হয় মানুষের চেয়ে মহিয়ান বড় কেউ নয়। সে প্রেমে দুঃখ বরণে ত্যাগে অপরাজয়ে চেয়েও তার কোনো প্রতিতুলনা মেলে না প্রকৃতি লোকে। মানুষের দুঃখ সত্য, কান্না সত্য। সে সর্বশ্রেষ্ঠ জীবরূপে পরিগণিত হয় এই কান্নার পরিচয়েই। যতীন্দ্র কাব্যের দার্শনিক ধ্যান ধারণা নিরূপণের চেয়ে বাস্তব চেতনার দিকটি অনুধাবনের যোগ্য। এই কবিতাটিতে কবির অনিবার্য সংগ্রামের চিত্রও এঁকেছেন জীবন জগতের। এ ব্যাপারে প্রাচ্য কবিদের চেয়ে পাশ্চাত্য কবি টমাস হার্ডির সঙ্গে তার ভাবচেতনার মিল পাওয়া যায়। কবিতার জীব সংগ্রামের ব্যাপারে অন্যান্য বক্তব্যের সঙ্গে দার্শনিক শোপেন হাওয়ারের মিল লক্ষণীয়। জৈনক সমালোচকের মতে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবিতায় দুঃখবাদের কোনো তান্ত্রিক আলোচনায় প্রবেশ করেননি, অথচ স্বল্প প্রতিভা সম্পন্ন কবির পক্ষ থেকে অবশ্যম্ভাবী ছিল। বজ্র লুকাইয়ে রাঙা মেঘ আসে পশ্চিমে আনমনা, রাঙা সন্ধ্যার বারান্দা ধরে রঙিন বারাঙ্গনা। খাদ্য খাদকে বাদ্যে বাদকে প্রকৃতির ঐশ্বর্য। ষড়ঋতু ছলে ষড়রিপু খেলে কাম হতে মাৎসর্য। পরবর্তী প্রশ্ন, নাস্তিকের শূন্য হাহাকার নয়, আস্তিকের গূঢ় অভিমান তার কাব্যে ধরা পড়ে। আলোচনা করো। যারা ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। তারা প্রকৃত সমস্যার কারণকে না খুঁজে শূন্যে হাহাকার করে। তারা বোঝেই না পৃথিবীর সকল কিছুই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরই স্বেচ্ছায় মানুষকে দুঃখ যন্ত্রণার কষ্ট দিচ্ছে। তাই কবি যতীন্দ্রনাথের ঈশ্বরের প্রতি অভিমান প্রকাশিত হয়েছে। আপাত দৃষ্টিতে কবিকে নাস্তিকবাদী বলে মনে হলেও তার কাব্যভাবনার পরতে পরতে রয়েছে আস্তিক্যবাদের পরিচয়। সমাজ সচেতন মানবতাবাদী কবির মতে মানুষের সকল সমস্যার মূলে আছে ঈশ্বরের পক্ষপাতিত্ব। দুঃখবাদী কবিতায় তাই প্রকাশিত হয়েছে।
যতীন্দ্রনাথের দুঃখবাদী কবিতাটিতে সেই বেদনা এবং অভিমানের পরিচয় আছে। প্রথমে তার অভিমান প্রকাশ পেল, তারই পরে সে কোপে গো বন্ধু, তারই পরে তব কোপ, সে জনে কিছুতে গিলিতে চায় না এই প্রকৃতির চোখ। ঈশ্বরের পক্ষপাতিত্বের উপর কবির অভিমান স্পষ্ট। পৃথিবীকে সুন্দর বলে কাব্য রচনা করতে তিনি পারবেন না। এই সৌন্দর্যের অন্তরালবর্তী অসুন্দরকে, বেদনার কারণকে তিনি লক্ষ্য করেছেন। চোখ বন্ধ করে কাব্য সাধনা তার নয়, সে কথা স্পষ্ট করেই বললেন। তেলে সিন্দুরে এ সৌন্দর্যে ভাবি ভুলিবার নয়, সুখ দুন্দুবি চাপাইয়ে বন্ধু ওঠে দুঃখেরই জয়। বেদনাকে বরণ করে নেবার শক্তি অর্জনটাও তো কম কথা নয়। অধ্যাপক গঙ্গোপাধ্যায় বলেন, যতীন্দ্রনাথ নিজেকে দুঃখবাদী বৈরাগী বলে পরিচয় দিতে চেয়েছেন। আপাত দৃষ্টিতে তার কাব্য কিছুটা দুঃখবাদী। দুঃখবাদী আছে, তা অস্বীকার করা যায় না, কিন্তু এই দুঃখবাদের অর্থ পরাজয়বাদ নয়। পরিপূর্ণ শূন্যতার মন্ত্রে তিনি দীক্ষা নেননি। জলের ওপর যেমন চাঁদ ভেসে বেড়ায়, তেমনি দুঃখের সমুদ্রে ভাসমান সুখ। এই হালকা সুখকে দেখে যারা তার বন্দনা গান রচনা করেন তারাই আজ কবি বলে খ্যাত। এর থেকে দুঃখের আর কি হতে পারে? জীবনে দুঃখের তরঙ্গে হাবুডুবু খাচ্ছে কত লোক, তাদের কি সৃষ্টি পড়ে না? আর জীবন দুঃখময় সে সুখকে মিথ্যা বলে মনে করে, তাদেরই বড় কবি বলে পরিচিত বটে, যাদের চোখে সবকিছু সুন্দর দেখায়। দুঃখবাদী বৈরাগী কবি যতীন্দ্রনাথ সভাকবি হয়ে আসর জমিয়ে বসবার আকাঙ্ক্ষা তার নেই। কবির শ্লেষ চরমে উঠে এলো ঈশ্বরের প্রতি অভিমানে। সুখে মোরা দুঃখে ভরা কত বড় রচিয়াছ কৌশল, এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল। সৌন্দর্যের পূজারী হইয়া জীবন কাটায় যারা, সত্যের শ্বাস কালো বলে খাসা রাঙা খোসা চষে তারা। প্রকৃতি জগৎ থেকে, পশু পাখি ফুল অরণ্যানী থেকে কোনো কিছুই শেখার নেই মানুষের, একথাই মনে করেন কবি। এখানে তিনি যতীন্দ্রনাথ ওয়ার্ডসওয়ার্থের মতের বিরোধী। কবির অভিমান এত গভীর যে তিনি ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করতেও দ্বিধা করেননি। মানবপ্রেমী কবি মানুষকেই শ্রেষ্ঠ বলে মনে করেন। মৃত্যুর দ্বারা বেষ্টিত থাকলেও মানুষের স্থান সবার উপরে। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, স্রষ্টা আছে বা নাই, যদিও তোমারে ঘেরিয়া রয়েছে মৃত্যুর মহারাত্রি। সৃষ্টির মাঝে তুমি সৃষ্টি ছাড়া দুঃখ পথ যাত্রী। কবির মতে মানুষই শ্রেষ্ঠ, কারণ তারই অস্তিত্ব উপলব্ধি করা যায়। মানুষকে যে স্রষ্টা সৃষ্টি করেছে তার অস্তিত্ব উপলব্ধি করা যায় না, তাই তিনি মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। যদিও এই মানুষ আবার মরণশীল, তাকে বিয়োগের দুঃখ ঘিরে আছে। আসলে কবির মতে সুখ ও দুঃখ হলো মানব জীবনের দুটো দিক। সুখ থাকলে দুঃখ থাকবেই, আবার দুঃখ স্থায়ী এবং সত্য, আর সুখ ক্ষণস্থায়ী, তাই তাকে মিথ্যা বলে মনে হয়। কবি বলেছিলেন, সত্য সত্য সহস্র গুণ, সত্য জীবের দুঃখ। জলের ওপর যেমন চাঁদ ভেসে বেড়ায়, তাই তাদের উদ্দেশ্য কবি বলেছেন, সুখে মোরা দুঃখে ভরা কত বড় রইয়াছ কৌশল। ভিডিওটি এখানে শেষ করছি।